হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ব্যক্তিগত একটা কাজে আজকে একটু বাইরে এসেছি এবং আমার এখানে রাত পর্যন্ত থাকতে হবে। তো এখন আমি আসলে দুপুরে বাসা থেকে কোনো খাবার দাবার নিয়ে আসিনি। তো আমি আজকে ভাবলাম যে যেহেতু বাইরেই আছি আর আমার যেহেতু কিনেই খাওয়া দাওয়া করতে হবে, সো কেননা একটা চ্যালেঞ্জ নেই। তো আমি এখন আছি হচ্ছে হিরণ ফুডের সামনে। এই যে হিরণ ফুড দেখা যাচ্ছে। সো আমি এখন আছি হিরণ ফুডের সামনে। আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমি 1 পাউন্ডের মধ্যে আমার লাঞ্চটা কমপ্লিট করব। দেখি আমি 1 পাউন্ডের মধ্যে কি কিনতে পারি বা কতটুকুর মধ্যে আমি কি করতে পারি। তো এখন আপাতত আমি হিরণ ফুডে ঢুকি, দেখি এখানে কি পাওয়া যায়। তো হতে পারে ব্লগটা আজকে একটু ইন্টারেস্টিং হবে, তো সবাই সাথেই থাকুন। সো গাইস, এখানে হচ্ছে 3টা রুবিকন 1 পাউন্ড করে, আর এখানে হচ্ছে 3টা 1 পাউন্ড করে। এখন একটা নিলে কত পড়বে এটা আমি বলতে পারছি না, দেখতে হবে একটা নিলে আসলে কত পড়ে। যদিও 1 টাকা 15 পয়সা করে দাম আছে। একটা ড্রিঙ্কস নিবো আর সাথে কি নেওয়া যায় দেখি। এখানে 49 পেন্স করে, মেবি এগুলো চকলেট। তো চকলেট নিব না, কারণ চকলেট তো লাঞ্চ না। তো এখানে 39 পেন্স করে আছে, দেখি এটা কি। এটা হচ্ছে চিজ অ্যান্ড জালাপিনো ফ্লেভার। আই ডোন্ট নো আসলে এটা কি। এটা মেবি কোনো চিপস হবে, হালাল না হারাম সেটাও বুঝতে পারছি না, জিজ্ঞেস করো তোমরা। এখানে অনেক কমে কমে অনেক কিছু দিচ্ছে। এখানে কি কি আছে মানে অনেক কমে, ভালোই লাগতেছে। দেখি এখন আমার মনে হয় না আজকে আমি 1 টাকার মধ্যে লাঞ্চ শেষ করতে পারবো। তারপরে আমি ট্রাই করি। 1 টাকায় অনেক কিছু আছে, কিন্তু এগুলো কোনোটাই হচ্ছে লাঞ্চ না, এগুলো জেলি টেলি হাবি জাবি এগুলো আর কি। 15 পয়সা 69 পয়সা করে। এখানে চকলেট রোল আছে। এখানে অনেক চকলেট পাওয়া যাচ্ছে, বাট আমি আসলে জানি না কোনটা কি নিলে ভালো হয়। ওকে গাইজ, পেয়ে গেছি। 25 পয়সা করে চিপস পাচ্ছি এখানে। চিপস পাচ্ছি, চিপসের মধ্যে একটা আছে চিজ অ্যান্ড অনিয়ন আর একটা আছে রেডি সল্টেড। তো আমি একটা চিজ অ্যান্ড অনিয়নই নিব। তো 25 পয়সা দিয়ে একটা চিপসও নিয়েছি। এখন দেখি সাথে ড্রিঙ্কস আমি কি নিতে পারি। যদিও এখানে 50 বড় দোকান, অনেক কিছু, অনেক কম দাম। তো 25 পয়সা দিয়ে একটা চিপস পেলাম। আসলে 1 পাউন্ডে আসলে লাঞ্চটা তো কোনোভাবেই সম্ভব না। তো দেখি তারপরেও কতটুকু কী করা যায়, আরও খুঁজি। এখানে নুডলস টুডলস আছে অনেক কিছু, তবে এখন যদি আমি নুডলস নেই তো হচ্ছে আমি গরম পানি কোথায় পাবো সেটাও একটা চ্যালেঞ্জ। রেস্টুরেন্টে বললে হয়তো বা দিবে, দেখি আসলে নুডলস যদি কমের মধ্যে পাই একটা নিয়ে ফেলবো। 39 পয়সা এই জিনিসটা খাওয়ার থেকে, যেটা সম্পর্কে জানি না, আমার মনে হয় 25 পয়সার একটা চিপস ভালো। এছাড়া কেক টেক হাবি জাবি নিচ্ছিলাম, কিন্তু ড্রিঙ্কস হবে না। 1 পাউন্ড এগুলো হয়ে যায়, তবে ড্রিঙ্কস হবে না। 95 পয়সা করে ভালো ভালো বোন পাওয়া যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস আমি পাচ্ছি না কোথাও। সো আর শুধু বোনও তো খেতে ভালো লাগবে না। এখন দেখি আমি ড্রিঙ্কস কোথায় পাই। চিপস তো একটা পেলাম। এখানে নুডলসও আছে 29 পয়সা করে, তবে আমি কোথায় রান্না করবো, রান্না করার কি উপায় নেই। গাইজ, এখানে 59 পয়সা করে ম্যাশ পটেটো পাওয়া যাচ্ছে। এখন ম্যাশ পটেটো কি নিব না চিপস ভালো হবে এই জিনিসটা বুঝতে পারতেছি না। তবে এগুলোর জন্য মেবি গরম পানি লাগবে। গরম পানিটা আমার জন্য এখন ম্যানেজ করাটা কষ্টকর। 59 পয়সা, এটা আবার 5 in 1। এটা হচ্ছে একটা নিলে মনে হয় 49 পয়সা। তাহলে এটাই একটা নিয়ে নেই, এটাই মোটামুটি সস্তা আছে। একটা বা কয়টা আছে, আমি নিয়ে নেই একটা, দেখি কি অবস্থা। তো এটাই হচ্ছে আমার লাঞ্চ। যেহেতু আমি বাইরে আছি, তো আমি খুবই হালকা পাতলা খাবো, আশা করি এটা খেলেই আমার হয়ে যাবে। তো চিপসটার দাম পড়েছে হচ্ছে 25 পয়সা আর ড্রিঙ্কসটার দাম পড়েছে হচ্ছে 29 পয়সা। তো দুইটা মিলে আমার হচ্ছে 60 পয়সার কাছাকাছি পড়েছে, যেটা বাংলা টাকায় হিসাব করলে প্রায় 100 টাকার কাছাকাছি। যদিও বাংলাদেশে 100 টাকায় আরও ভালো কিছু খাওয়া যায়, তারপরেও বিদেশ বিভুঁয়ে 60 পয়সায় লাঞ্চ করাটা এটা আসলে অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।